প্রফেশনাল সাকসেস তো প্রয়োজন, শুধুমাত্র আমাদের বেড়ানোর জন্য যে পরিমাণ টাকা লাগে তাও আমি আর পৃথ্বীজিৎ রয়েছি, তো সেটা সাংঘাতিক আর কি। দেশ না, ও তো সবাসনে বিশ্বাসী, ও একমাত্র সবাসনে বিশ্বাসী, সুতরাং সাত সকালে 4টে ঘুম থেকে উঠে ও এখানে আসন করতে আসবে, ইম্পসিবল ব্যাপার। তুমি নিজে ফিট, যেহেতু তুমি ট্রাভেল করো, আজকের দিনে প্রধানমন্ত্রী যেভাবে উৎসাহ দিয়েছে, দারুণ উৎসাহ দিয়েছেন উনি, একদম নেবে এসে যেখানে সবাই আসন করছিলেন সবাইকে পার্সোনালি উৎসাহ দিয়েছেন, আসন ঠিক করে দিয়েছেন, এটা তো সাংঘাতিক একটা ব্যাপার আর কি। দারুণ সুন্দর লাগলো, মানে এত মানুষ একসঙ্গে যোগা করছে, এবং আজকের দিনে যে থিমটা যোগা ফর হেলদি এইজিং, হ্যাঁ, তো আমার তো 50+, তো সত্যি উৎসাহবাঞ্জক। যারা আমরা বয়স হচ্ছে যাদের আস্তে আস্তে, তাদের জন্য কিন্তু যোগাটাই সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি বলে আমার অন্ততপক্ষে বিশ্বাস। এমনি করা হয় যোগা? না, আমি এখনও, আমার বাবা করেন বা বয়স্করা, কিন্তু আমি যেটা করি সেটা প্রচুর দৌড়াই আর জিম করি। এবার আস্তে আস্তে ট্রানজিশন করব যোগাতে, কারণ জিমটা কন্টিনিউ করার মতো বয়স আর নয়, মানে এবার আর বেশি হার সাথ দিচ্ছে না। যোগা ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ এবং দ্য অনলি অল্টারনেটিভ। দিচ্ছে অনুপ্রেরণা, তো অবশ্যই দিচ্ছে একদম। তো হ্যাঁ, অবশ্যই এরপর এটাই ট্রানজিট করতে হবে। নেক্সট ট্রিপ আমি গতকাল রাতে শ্রীলঙ্কা থেকে এসেছি, এরপর হয়তো আমরা লোকাল কোথাও যাব, এখনও ঠিক করিনি, 7 দিন পরে ঠিক করব। নতুন ব্যবসা, হ্যাঁ, ব্যবসা তো আমি প্রথম থেকে করছি, ইউটিউব মানেই একটি ব্যবসা, এটা যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে আমি ক্লান্ত। ইটস এ বিজনেস, এনিথিং, এটা প্রফেশন, এবং প্রফেশনাল সাকসেস তো প্রয়োজন, শুধুমাত্র আমাদের বেড়ানোর জন্য যে পরিমাণ টাকা লাগে তাও আমি আর পৃথ্বীজিৎ রয়েছি, তো সেটা সাংঘাতিক আর কি। দেশ না, ও তো সবাসনে বিশ্বাসী, ও একমাত্র সবাসনে বিশ্বাসী, সুতরাং সাত সকালে 4টে ঘুম থেকে উঠে ও এখানে আসন করতে আসবে, ইম্পসিবল ব্যাপার। ও হচ্ছে ঘুমিয়ে থাকলেই মানুষ সুস্থ। ওর বক্তব্য হচ্ছে কচ্ছপ আর খরগোশের গল্পে বিশ্বাসী। খরগোশ অত ছটফট করে 6 মাস বাঁচে, আর কচ্ছপ ওরকম ধুমকি চালে চলে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, অত বড় চেহারা, ঘুমায়, সে 300 বছর বাঁচে। সুতরাং প্রকৃতির কাছ থেকে ওর কাছে এটাই যুক্তি যে ভাই কচ্ছপ হয়ে থাকা ভালো। কাকে? যুব সমাজকে না, হেলথ নিয়ে কনসার্ন থাকা ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটু লোকজন ওভার কনসার্ন হয়ে যায়, তখন হয় ক্যাচাল। আবার কিছু কিছু ক্ষেত্রে লেস কনসার্ন, যে লোকজন কোনো পাত্তাই দিচ্ছে না হেলথকে। দুটোর মাঝামাঝি একটা মধ্যপন্থা অবলম্বন করে চলা উচিত, খাওয়া দাওয়া, জীবনযাপন, সব কিছুতে। মানে সামান্য কিছু ব্যায়াম, এক্সারসাইজ থাকা উচিত, আবার খাওয়া দাওয়ার ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করে খাওয়া উচিত। কন্টিনিউয়াসলি ডিপ ফ্রাইড খেলাম, কন্টিনিউয়াসলি বাজে খাবার খাচ্ছি, বাজে। আবার খুব ভালো খাবার খেয়ে যাচ্ছি, মনকে আনন্দ দিচ্ছি না, সেটাও বাজে। আমার ফিট মন্ত্র হচ্ছে অ্যাক্টিভ থাকো অলওয়েজ, ফ্রম মর্নিং, আর্লি মর্নিং টু লেট নাইট, বি অ্যাক্টিভ। এটা হচ্ছে ফিট মন্ত্র একমাত্র। আর আধ পেটা খাও, পেট ভরে খেও না, ঠিক আছে? পেট ভরে খেলে মানে গেলে, জীবন শেষ ওখানেই।